হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমাদের গন্তব্যস্থল ঠিক কোথায়। আজকে আমাদের গন্তব্যস্থল মানে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নৈহাটির বড়মার বিগ্রহ। নৈহাটির বড়মার মন্দির একটা স্থায়ী আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু কালী পুজোর সময় মানে দীপান্বিত অমাবস্যায় যে কালী পুজো হয় সেই সময় বড়মা অন্তত 4-5 দিনের জন্য ভক্তদের মাঝে নেমে আসেন। তো আমি গত 3 বছর ধরে বড়মাকে দেখার জন্য যাই নৈহাটিতে। প্রথম বছর কালী পুজোর পরের দিন গেছিলাম, তখন খুব ভিড় হয়। তো তারপরের বছর থেকে আমি ভাইফোঁটার দিন করেই যাই বড়মাকে দর্শন করতে। তো এই বছরও ভাইফোঁটার দিন চলে গেছিলাম নৈহাটিতে। নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থেমেছিল। শান্তিপুর লোকাল, নৈহাটি লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর সিটি লোকাল, এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো ট্রেন ধরে আপনারা নৈহাটি আসতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাদেরকে যেতে হবে। যদি অন্য কোনো প্ল্যাটফর্মে নেমে থাকেন তাহলে ওভারব্রিজ ক্রস করে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এই যে ব্রিজের বাইরে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে, ওই রাস্তায় আপনাদেরকে আগে যেতে হবে। আরও একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো সাধারণ সময় মানে কালী পুজো ছাড়া বছরের বাকি সময়ে সাধারণত আমরা নৈহাটি স্টেশন থেকে নেমে জাস্ট কয়েক পা হেঁটেই হাঁটা পথেই যাওয়া যায়। অরবিন্দ রোড দিয়ে সামনে দিয়ে বড়মার মন্দিরে পৌঁছানো সম্ভব, কিন্তু এই কালী পুজোর সময় আপনারা যদি ভেবে থাকেন নৈহাটি স্টেশন থেকে নেমে অরবিন্দ রোড দিয়ে ঢুকে বড়মার দর্শন করবেন, একদমই ভুল। নৈহাটি স্টেশন থেকে নেমে আপনাদেরকে অনেকটা হাঁটতে হবে। আগের বছর পর্যন্ত বা এই বছরও কালী পুজোর পরের দিন পর্যন্ত একটুখানি এগিয়ে একটা সরু গলির মধ্যে দিয়ে আপনাদের লোক ঢোকাচ্ছিল ওই বড়মার দর্শন করানোর জন্য, কিন্তু এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছি নৈহাটি স্টেশনের কাছ থেকে এই ব্যারিকেডটা শুরু হয়েছিল 1 ওয়ে করে, একটা রাস্তা যাওয়ার একটা রাস্তা আসার। তো এই 1 ওয়ে দিয়ে অনেকটা ঘুরে প্রায় নৈহাটি ফেরিঘাট হয়ে সমস্ত দর্শনার্থীদের ঢুকতে হয়েছিল বড়মাকে দর্শন করার জন্য। বড়মাকে দর্শন করতে যাওয়ার পথে যে ব্যারিকেড দিয়ে যাচ্ছিলাম, আমার ঠিক বাঁ পাশে এই একটা প্যান্ডেল পড়েছিল। প্যান্ডেলটা ছোট্ট কিন্তু খুব সুন্দর, এবং ভিতরে যে বিগ্রহ করেছিল মায়ের বিগ্রহ, সেটাও খুব সুন্দর ছিল। আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। বড়মার পুজো যেখানে হয় অরবিন্দ রোডে শুধু বড়মার পুজো হয় না, তার পাশাপাশি আরও অনেকগুলো মায়ের পুজো হয়, এবং সেটা ছাড়াও নৈহাটি কিন্তু আগাগোড়াই কালী পুজোর জন্য বিখ্যাত। নৈহাটিতে প্রচুর কালী পুজো হয়। তো বড়মাকে দর্শন করতে যাওয়ার পথে মোটামুটি আমি আরও যেই কয়েকটি বিগ্রহ দেখেছি বা ছোট প্যান্ডেল দেখেছি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের অংশটা, আর প্যান্ডেলের ভিতরে মায়ের যে বিগ্রহগুলো রয়েছে, একটা বিগ্রহ না অনেকগুলো রয়েছে, সেই বিগ্রহগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো হলো মায়ের বিগ্রহ। একটা করেছে দেখতে পাচ্ছেন দশভুজা মা কালীর বিগ্রহ, মাঝখানে রয়েছেন শ্যামা মা, তার উপরে রয়েছেন মা তারা, এবং তার উপরে রয়েছে মা দুর্গার বিগ্রহ, আর তার পাশে রয়েছে আবার মা তারার বিগ্রহ। আমার ভীষণ ভালো লেগেছিল ছোট্টর মধ্যে প্যান্ডেলটা, এবং তার থেকেও বেশি সুন্দর লেগেছিল এই বিগ্রহগুলো। এবার প্যান্ডেল থেকে বেরিয়ে আবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ফেরিঘাটের কাছ হয়ে যায়। এই রাস্তাটা ধরে আরও বেশ খানিকটা, প্রায় ধরে রাখুন 7-8 মিনিট হেঁটে তারপরে অরবিন্দ রোডে আমাদেরকে পৌঁছতে হয়েছিল।
ফেরিঘাটের কাছে আরও একটা পুজো হয়, এটা হচ্ছে ওই ফেরিঘাট অ্যাসোসিয়েশনেরই প্যান্ডেল। এই প্যান্ডেলটা একদম রাস্তার উপরেই হয়, ছোটোর মধ্যে বেশ সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা, এবং এখানেও মায়ের বিগ্রহটা খুব সুন্দর হয়েছিল। প্যান্ডেল দেখে বেরিয়ে আবার হাঁটা শুরু করেছিলাম। আর কিছু দূর এগোলেই মোটামুটি অরবিন্দ রোডে পৌঁছে যাব। নৈহাটি ফেরিঘাটের কাছে মা ব্রহ্মময়ীর মন্দির আছে। এই যে লোকজনগুলো যাচ্ছিল মা ব্রহ্মময়ীর মন্দিরের সামনে দিয়ে পুরো ক্রাউডটা আসছিল, ওইখান দিয়ে এন্ট্রিটা করিয়েছিল। প্রথমেই অরবিন্দ রোড মানে ফেরিঘাটের দিক থেকে প্রথমেই যেই মায়ের বিগ্রহটা পড়েছিল সেটা হচ্ছে এনার বিগ্রহটা। আমি বলেছিলাম যে অরবিন্দ রোডে বড় মায়ের পাশাপাশি আরও প্রচুর মায়ের পুজো হয়, তো প্রথমেই মানে ফেরিঘাটের দিক থেকে প্রথমেই চোখে পড়েছিল এই মায়ের বিগ্রহ। প্রত্যেকটা বিগ্রহ অরবিন্দ রোডে খুব সুন্দর, শুধু অরবিন্দ রোডে নয়, নৈহাটির প্রত্যেকটা পুজোই আমি আগেও দেখেছি বেশ কিছুবার, আমার বেশ ভালো লেগেছিল। তো এই মায়ের বিগ্রহ দেখার পর আবার খানিকটা এগিয়ে যাওয়ার পর এটা পড়েছিল আরেক মায়ের বিগ্রহ। এই মায়ের নাম হচ্ছে শান্তিময়ী মা। এখানে প্রত্যেকটা মানে অরবিন্দ রোডে প্রত্যেক মায়ের বিগ্রহের আলাদা আলাদা নাম আছে। ইনি হচ্ছেন মা শান্তিময়ী। মা শান্তিময়ীকে দর্শন করে কিছু দূর এগিয়েই এরকম একটা ক্রাউডের মধ্যে দাঁড়িয়ে পড়তে হয়েছিল, কারণ এই বছর আমি দেখলাম যে নৈহাটি প্রশাসন ব্যবস্থা করেছে ধাপে ধাপে দর্শনার্থীদের ঢোকানো। এতে একদিকে সুবিধাও হয়েছে, কারণ আগের বছর পর্যন্ত একেবারে দর্শনার্থীদের ঢোকানো হতো, তাই জন্য অনেকের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, কারণ পিছন থেকে প্রচুর ধাক্কা আসতো। আর ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বড়মা স্থায়ী মন্দির। এই মন্দিরটা কিন্তু প্রত্যেক বছর কালী পুজোতে মানে বড়মা যতদিন থাকেন ভক্তদের মাঝে অর্থাৎ রাস্তার উপরে, ততদিন পর্যন্ত কিন্তু বন্ধ থাকে। এই মন্দিরে পুজো হয় না, পুজো দেওয়া হয় না, দর্শনার্থীরা পুজো দিতে পারেন না, 5-6 দিন বন্ধ থাকে। বড়মার বিসর্জন হয়ে গেলে তারপর আবার এই মন্দিরে যেরকম ভক্তরা পুজো দিতে আসেন সেরকম আসতে পারেন। আর কিছু দূর এগোলেই এই যে বড়মার মন্দির যে আছে তার থেকে জাস্ট কিছু পা হেঁটেই রাস্তার অন্য একদিকে অপোজিটে বড়মার বিগ্রহ তৈরি করা হয় প্রত্যেক বছর। আর সামনেই দেখতে পাচ্ছেন তিনি কে, তাকে আর চিনিয়ে দিতে হবে না আপনাদের। হ্যাঁ, ইনি হচ্ছেন বড়মা, বড়মার বিগ্রহ। প্রায় 21 ফুট উচ্চতার বড়মা। আগে নাম ছিল ভবেশ কালী বা বড় কালী, সেই নাম থেকে ধীরে ধীরে হয়ে ওঠেন তিনি সবার বড়মা। বড়মার বিগ্রহর সর্ব অঙ্গে সোনা রূপার গয়না অলংকার দিয়ে সাজানো, এবং তার মধ্যে বেশিরভাগ অলংকারই বড়মার ভক্তরা সারা বছর ধরে দান করে থাকেন। সেই ভক্তদের দেওয়া অলংকারেই বড়মা প্রত্যেক বছর সেজে ওঠেন কালী পুজোর সময়। বড়মার বিগ্রহ দর্শন করে বেরিয়ে কিছুটা এগিয়েই রাস্তার ডান দিকে পড়েছিল আরেক মায়ের বিগ্রহ। এটা 5 স্টার ক্লাবের পুজো, কিন্তু এনার নামটা আমি ঠিক করে দেখতে পাইনি, তাই জন্য এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এই মায়ের বিগ্রহ সুন্দর হয়েছিল। ওনাকে দেখে বেরিয়ে আবার রাস্তার কিছুটা এগিয়ে বাঁ পাশে পড়েছিল এই মায়ের বিগ্রহ। এটা হচ্ছে প্রভাত সংঘ ক্লাবের পুজো। এই মায়ের বিগ্রহটা আমার অন্য রকমের মধ্যে অসাধারণ লেগেছিল। একদম রণভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এরকম বিগ্রহ তৈরি করা হয়েছিল, আমার অপূর্ব লেগেছিল এই বিগ্রহটা।
আবার কিছুটা এগিয়ে এসে রাস্তার বাঁদিকে পড়বে আরেক মা কালীর বিগ্রহ। এই মা কালীর বিগ্রহ হলো এই মা কালীর নাম হলো গাজাকালী। তবে দুঃখের বিষয় হলো যে আগের বছর অর্থাৎ 2024 পর্যন্ত গাজাকালী মায়ের বিগ্রহের যে রূপ আমি দর্শন করেছিলাম সেই রূপ কিন্তু এই বছর আমূলভাবে পরিবর্তিত হয়েছে। তার কারণটা আমার একেবারেই জানা নেই। আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে মায়ের এই রূপের পরিবর্তন কেন হলো এই বছর। কারণ আগের বছর পর্যন্ত যে রূপ ছিল আমার ভীষণ পছন্দের রূপ ছিল, এই বছরও যথেষ্ট ভালো হয়েছে, তবুও কেন এই পরিবর্তন সেটা আমার ঠিক জানা নেই। তার কিছুটা এগিয়ে এসে গাজাকালী মাকে দেখে কিছুটা এগিয়ে এসে আবার রাস্তার বাদিকে পড়বে ইনি হলেন মা বেচাকালী। এই মায়ের রূপ আগের বছরের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। আগের বছর 2024 পর্যন্ত যে রূপে উনি পূজিতা হয়ে আসতেন তার থেকে সামান্য পরিবর্তন হয়েছে মা বেচাকালীর বিগ্রহে। কিন্তু এই মায়ের বিগ্রহ খুব সুন্দর হয়েছিল, যথেষ্ট উঁচু, প্রায় বড় মার মতো উচ্চতা থাকে এই মায়ের বিগ্রহের। যাই হোক, মা বেচাকালীর বিগ্রহ দর্শন করে এসে একদম সবার শেষ আমরা যেই মায়ের বিগ্রহ দর্শন করব তিনি হচ্ছেন মা তারা। অর্থাৎ অরবিন্দ রোড দিয়ে যদি আমরা ঢুকতাম তাহলে প্রথমেই আমরা যে বিগ্রহ দেখতে পেতাম তিনি হচ্ছেন এই মা তারা। সবার শেষে আমরা এই মায়ের বিগ্রহ দর্শন করব। এই মায়ের বিগ্রহর ডান পাশে কি আছেন সেটা আমি বলতে পারবো না, আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাদিকে রয়েছেন সাধক বামা খ্যাপা। নৈহাটির বড়মার বিগ্রহ তো আপনাদেরকে দর্শন করালাম, এবারে আমি আপনাদেরকে নৈহাটির এমন এক মায়ের বিগ্রহ দর্শন করাবো যার কথা হয়তো অনেকেই জানেন না, নৈহাটিবাসী হয়েও অনেকে জানেন না, আর বাইরে যারা থাকেন নৈহাটির বাইরে তাদের মধ্যে ম্যাক্সিমাম তো জানবেন না, সেটা স্বাভাবিক। কিন্তু এই মায়ের পুজো খুব নতুন নয়, এই বছর এই পুজো ৬২তম বছরে পদার্পণ করলো। নৈহাটির দেউলপাড়ার ২৯ হাত মা কালী বা শ্যামা পূজা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। নৈহাটির বড়মার দেখে বেরিয়ে স্টেশন থেকে খুব একটা দূরেও নয়, হকার্স ইউনিয়নের যে পুজোটা হয় সেটা ক্রস করে জাস্ট কিছু দূর, প্রায় ১০-১২ মিনিট হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন নৈহাটি দেউলপাড়ার এই ২৯ হাত কালী পুজো প্রাঙ্গণে। এই মাকে যদি বলি তাহলে উচ্চতায় বড় মায়ের উচ্চতার থেকেও কিন্তু এই মায়ের উচ্চতা বেশি। আমি নিজেও জানতাম না, আমি আগের বছর সোশ্যাল মিডিয়া আমার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারি যে নৈহাটিতে এরকম একজন ২৯ হাত শ্যামা মায়ের পুজো হয় দেউলপাড়াতে, এবং সেটা নৈহাটির স্টেশন থেকে খুব একটা বেশি দূরেও নয়। তো আগের বছরে আমি ঠিক করেছিলাম যে আমি মায়ের দর্শন করব। আমি আগের বছর গেছিলামও মায়ের দর্শন করতে, এটা নিয়ে আমার দ্বিতীয় বছর। তো আমি ভাবলাম যে নৈহাটির বড়মার সাথে আমি এই মায়েরও দর্শন করাই আপনাদের। ভীষণ উঁচু সুবিশাল মায়ের বিগ্রহ, একদম এতটাই উঁচু যে আপনাদেরকে একদম মাথা উঁচু করে দেখতে হবে। অনেকটা এই মায়ের বিগ্রহ দেখতে দেখতে মনে পড়ে চন্দননগরের তেমাথা শিব মন্দিরের রানীমার কথা, যে একদম মাথা উঁচু করে দেখতে হয়, এতটাই বিশাল বিগ্রহ। কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছিল। হয়তো লোক প্রচারের আড়ালে একটুখানি অগোচরে রয়েছে এই মায়ের পুজো, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছিল, ভীষণ শান্তির জায়গা। আমি খুব শান্তি পেয়েছিলাম আমি এই মায়ের বিগ্রহ দর্শন করে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চ্যানেলে আসা সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে, আর একটি লাইক করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।